হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আমি তাপস ঘোষ আপনাদের সাথে রয়েছি। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা মোবাইলের রিভিউ ভিডিও। হ্যাঁ ফ্রেন্ড, আমি আজকে আপনাদেরকে মোটো G4 প্লাসের ফুল রিভিউ ভিডিও দেবো। সরি, আমি ভুল বললাম। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে নয়, আমার এক ফ্রেন্ড অন্তু আপনাদেরকে এই মোটো G4 প্লাসের রিভিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে। তো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি অন্তু কিন্তু এই মোটো G4 প্লাস মোবাইলটি গত কয়েক মাস ধরে ইউজ করছে, আর সে এই মোবাইলটি ইউজ করে খুবই এনজয় করেছে, খুব মজা করে মোবাইলটি ইউজ করছে। তার মোবাইলটি এত ভালো লেগেছে যে সে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার চ্যানেল অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের মাঝে একটা রিভিউ ভিডিও পৌঁছে দেওয়ার। আর সেই জন্যই আমি আজকে অন্তুর সাথে মোটো G4 প্লাসের ফুল রিভিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাচ্ছি অন্তুর কাছে। অন্তু আপনাদেরকে মোটো G4 প্লাস সম্পর্কে কিছু কথা বলবে। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম অন্তু দেব। আর আমি ফার্স্ট থ্যাঙ্কস জানাই তাপসকে, কারণ তাপস ওর চ্যানেলে আমাকে স্বাগত জানিয়ে এই মোটো G4 প্লাসের রিভিউ করতে সাহায্য করছে। মোটো G4 প্লাস যেটা আমার ইউজ করে খুব ভালো লেগেছে, আমি কয়েক মাস ধরে ইউজ করছি। আর আমি এটা কিনেছিলাম 14,999 টাকা দিয়ে। আজকে আমরা একটা রিভিউ করতে চলেছি। আর ফার্স্টে আমি যেটা কথা বলি, এই অ্যান্ড্রয়েড শিক্ষক চ্যানেল ইউটিউব, যেটা তাপস ঘোষ আমার বন্ধু এই চ্যানেলটা খুলেছিল। আর আমরা মোটো G4 প্লাসের ফার্স্ট এই মোবাইল ও যেটা রিভিউ করতে চলে যায়। আর এরকম মোটোরোলার মোবাইল নিয়ে কোনোদিনও বাংলায় এরকম রিভিউ হয়নি, যেটা আমরা মিলে করছি। তো ফ্রেন্ডস, আপনারা আমাদের সাথে থাকবেন আর এরপরে অনেক টিপস পাবেন। তো শুরু করা যাক। তো ফ্রেন্ড, চলুন এখন আমরা দেখে নেব মোটো G4 প্লাসের কিছু রিভিউ ভিডিও। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, আমরা কিন্তু এর আগে কোনো রকম মোবাইলের রিভিউ ভিডিও আপলোড করিনি, আর যার কারণে কোনো জায়গায় মিস্টেক হয়ে গেলে ক্ষমা করে দেবেন, যেহেতু এটা আমাদের মোবাইলের প্রথম রিভিউ ভিডিও। তো এখন অন্তু আপনাদেরকে পুরো রিভিউটা দেখিয়ে দেবে। তো চলুন আমরা এখন দেখে নিই রিভিউ ভিডিওটি। তো ফ্রেন্ডস, শুরু করছি মোটো G4 প্লাসের রিভিউ। আর এই মোটো G4 প্লাস আমি নিয়েছিলাম 14,999 টাকা দিয়ে অ্যামাজন থেকে। আর এই লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। কেউ যদি অর্ডার দিতে চান, সেই ডেসক্রিপশান থেকে আপনারা লিঙ্ক নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। আর আমি এই ফোনটা নিয়েছিলাম সেটা হলো মোটো G4 প্লাস। এটা দুইটা অপশানে পেয়ে যাবেন আপনারা। সেটা হলো 3 GB র্যাম আর 32 GB রোম। আরেকটা অপশান সেটা হচ্ছে 2 GB র্যাম আর 16 GB রোম। আমার ফোনটা যখন আমি নিয়েছিলাম গত কয়েক মাস আগে, তখন আমি মার্শমেলোতে পেয়েছিলাম আপডেট। এখন আমি 2.5 মাস হলো আমি 7.0 নোগাট আপডেট করেছি। তো আমরা দেখছি 7.0 নোগাট আপডেট করার পর কী কী চেঞ্জেস এসেছে। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি সেটিংসে গিয়ে আপনারা অ্যাবাউট ফোনে গিয়ে চেক করিয়ে দিচ্ছি যে এটা অ্যান্ড্রয়েড ভার্সনটা কী। তো আপনারা দেখছেন বিল্ড নাম্বার NPJ25 9314। আর এখানে রয়েছে সিকিউরিটি প্যাচ লেভেল ডিসেম্বর 1, 2016, অ্যান্ড্রয়েড ভার্সন 7.0। 3বার ক্লিক করার পর নোগাট আপডেটের এই অপশানটা চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি ফার্স্টেই বলি, নোগাট আপডেট করার পর ফোনের হিটিং প্রবলেম হালকা হলেও কমেছে। কারণ এই ফোনের সবথেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে হিটিং প্রবলেম, কারণ এটা স্ন্যাপড্রাগনের প্রসেসর। হিটিং প্রবলেম মাস্ট। ওকে, সো ফ্রেন্ডস, আমরা নোগাট আপডেটের কিছু ফিচার্স আপনাদেরকে শেয়ার করতে চলেছি। আর ফার্স্টে আমি বলে দিই, এটা আমি শর্টলি একটা রিভিউ করছি। ওকে, ফার্স্টে যেটা বলি, এই ফোনটা আমার নেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ক্যামেরা হচ্ছে দুর্দান্ত ক্যামেরা। কারণ এর মধ্যে আছে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ উইথ লেজার অটো ফোকাস, যেটা আপনাদেরকে পারফরমেন্স দিবে দুর্দান্ত। আপনারা দেখে নিন, এখানে দেখানো হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সহজেই ফোকাস নিয়ে নেবে। দেখুন, এখানে মোটোরোলা যে মোটো লেখা আছে সেখানে ফোকাস নিয়েছে জন্য ওটা পরিষ্কার এসছে, আর বাদবাকি ব্লার এসছে। আপনারা দেখছেন ভালো করে। সো ফ্রেন্ডস, এখানে অপশান দিয়েছে HDR মোড, অটো ফোকাস, হোয়াইট ব্যালেন্স। আর এখানে সবথেকে বড় কথা, এখানে প্রফেশনাল মুড রয়েছে, যেখানে আপনি সহজে এই যে অপশানটা দেখছেন, এই অপশানে ক্লিক করলে আপনি বিভিন্ন অটো ফোকাস iOS-এও আপনি বিভিন্ন অটোমেটিকলি আপনি অটোমেটিক থেকে ম্যানুয়ালি সব কিছু আপনি নিজে থেকে চেঞ্জ করে ছবি তুলতে পারবেন। আর সবথেকে বড় কথা, এটার যে মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা 16 মেগাপিক্সেল, আর ফ্রন্ট সেটা হলো 5 মেগাপিক্সেল। আর এটা হলো সবথেকে বড় কথা, টার্বো চার্জার রয়েছে, সেটা হলো ব্যাটারিতে।
3000 mAh ব্যাটারি, আর আমার পারফরমেন্স খুব ভালো দিচ্ছে, কারণ 7.0 আপডেট করার পর আমার পারফরমেন্স একদিন চলে যায় হেভি ইউজ করে। সো ফ্রেন্ডস, মাল্টি উইন্ডোর ব্যাপারে আমি বলবো। সো ফ্রেন্ডস, দেখে নিন, আপনি যদি সেটিংসে কোনো কাজ করছেন, সেটিংসে সো আপনারা যদি অন্য কোনো অ্যাপস খুলতে চান, তো আপনার কি করবেন, এখানে একটা যদি অ্যাপস থাকে এই বারে, তো আপনার খুব মজা হয়। সো আমি বলছি এখানে ক্লিক করবেন, এই বারটায় ক্লিক করে ধরে থাকবেন প্রেস করে। সো দেখুন অনেকগুলো এখানে আমি খুলে রেখেছিলাম, ক্যামেরা, ট্রুকলার, মেসেঞ্জার, ক্রোম, ইউটিউব, প্লে মিউজিক, কন্ট্যাক্টস। তো আপনি যদি এখান থেকে ক্রোম খুলতে চান, তো আপনি ক্রোম খুলতে পারবেন। এই মুহূর্তে আমি যেহেতু এয়ারপ্লেন মুড করা আছে, ওই জন্য ইউআর অফলাইন দেখাচ্ছে আমাকে। ওকে ফ্রেন্ডস, তো মাল্টি উইন্ডোর কাজটা আপনারা বুঝে গেছেন। তো ফ্রেন্ডস, পরের অপশানে যাই, সেটা মাস্ট বি পপুলার অপশন। সেটা হলো এখানে আপনি নোটিফিকেশন অ্যানিমেশনটা চেঞ্জ হতে দেখতে পাবেন। সেটা দেখুন ভালো করে, আমি যখন নামাচ্ছি তখন আপনি দেখতে পাচ্ছেন যে এটা অ্যানিমেশনটা খুব সুন্দর হয়েছে। সো ফ্রেন্ডস, এখানে দেখাচ্ছি আমরা, এখানে দেখুন অনেক আমার নোটিফিকেশান এসছে। নোটিফিকেশানে আপনি ইচ্ছা করলে অনেক কিছু ব্লক করতে পারবেন। দেখুন এখানে আপনি যদি এখানে স্ক্রোল করে এদিকে টেনে নিন, তো আপনি দেখছেন সেটিংসের একটা লোগো আসছে, যেটা 7.0 নগাট আপডেট করার পর হয়েছে। সেটা এখানে ক্লিক করলে এখানে দেখুন শো নোটিফিকেশন সাইলেন্টলি, ব্লক অল নোটিফিকেশন, ডোন্ট সাইলেন্স অর ব্লক। তো আমি ডান করে নিচ্ছি, যেহেতু আমার যেটা ছিল সেটাই আমি রেখেছি, আপনাকে জাস্ট দেখানোর জন্য বলছি। তো এখানে দেখুন আমাকে একজন মেসেঞ্জারে একজন SMS করেছে, তো আপনি ইচ্ছা করলে ডাইরেক্টলি এখান থেকে SMS এর রিপ্লে করতে পারেন। দেখুন এই যে রিপ্লে অপশান ক্লিক করছি, এখান থেকে দেখুন আপনি যা ইচ্ছা SMS করেছে। ওকে বুঝলাম, তো আমি হুম লিখছি, ওকে, এই দেখুন চলে গেল। সো 7.0 নগাট আপডেট করার পর খুব ভালো ফিল হয়েছে। তো মোটো Z4 Plus আপনারা যদি নিতে ইচ্ছুক হন তো নিতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল মোটো Z4 Plus-এর শর্টকাট কিছু রিভিউ, যেটা আমরা খুব ছোট করে এখানে আপনাদের সামনে প্রদর্শন করলাম, কারণ আমরা এই ফোন নিয়ে আমরা কোনো রিভিউ করতে চলেছি। ওই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সো ফ্রেন্ডস, এরপরেও আমরা কাজ করব অন্যান্য ফোন নিয়ে, আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফোনটির ব্যাপারে কোনো যদি আপনার প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর ফোনটি যদি আপনি নিতে ইচ্ছুক থাকেন তো আপনারা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন। তো আরও আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ।